কোটা সংস্কার দাবিতে আন্দোলন জোরদার হয় ২০২৪ সালের ৫ জুলাই। রাজধানী থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও রাস্তা অবরোধের মাধ্যমে শিক্ষার্থীরা জানান দেন তাদের অবস্থান। স্মৃতিচারণে জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। ৫ জুলাই ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ ছিল উত্তপ্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শুরু করেন দিনের কর্মসূচি। মাইক হাতে স্লোগান, পোস্টারে লেখা দাবি একটাই, কোটা পুনর্বহাল নয়, মেধার স্বীকৃতি চাই। শুধু ঢাকাতেই নয়, একযোগে আন্দোলনে যোগ দেন চট্টগ্রাম, খুলনা, যশোর, দিনাজপুর, গোপালগঞ্জ ও টাঙ্গাইলের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মূল ফটক, সেখান থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। কোথাও মানববন্ধন, কোথাও সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে যান চলাচল। আন্দোলনকারীদের মূল দাবি ছিল ২০১৮ সালের কোটা বাতিল সংক্রান্ত সরকারি পরিপত্র পুনর্বহাল না করা এবং হাইকোর্টের রায় বাতিল করা। তাদের ভাষ্য, এ রায়ের ফলে কোটা ব্যবস্থা ফিরে আসবে, যা মেধাবীদের প্রতি বৈষম্য তৈরি করবে। এদিন আন্দোলনে নতুন মাত্রা যোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আহ্বায়ক অধ্যাপক ডক্টর লুৎফুর রহমানের নেতৃত্বে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা রায়ের বিরোধিতা করে শিক্ষার্থীদের প্রতি দাবির সমর্থন জানান। সমর্থনের ঘোষণা আসলেও সরকারের পক্ষ থেকে ছিল নীরবতা। আন্দোলনরতরা ৭ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বানে জানান দেয়, দাবি না মানলে আন্দোলন হবে আরও কঠোর। একটি বিচারিক রায়কে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে অসন্তোষের আগুন। ৫ জুলাইয়ের স্মৃতি শুধুই একটি ছাত্র আন্দোলনের দিন নয়, সেটি হয়ে ওঠে প্রশাসনিক নীতির বিরুদ্ধে মেধার লড়াইয়ের প্রতীক। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।